বরবাদ নিয়ে অকপট মেহেদী হাসান হৃদয়। বেশ কিছুক্ষণ আগে আমি একটা ইন্টারভিউ দেখলাম, মানে পোস্ট করা হয়েছে চ্যানেল আয়ের তরফ থেকে। নাহিয়ান ইমন ইন্টারভিউটা নিয়েছেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। তো ডিরেক্টরের কাছ থেকে বেশ কিছু বরবাদ সংক্রান্ত আপডেট পেয়ে গেলাম বলা যেতে পারে, সেটাই তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সবার ফার্স্টে বলে দিই, আমার শরীরটা আজকে ভীষণই খারাপ বলা যেতে পারে। আমি তাই জন্য সকাল থেকে কোনো রকম ভিডিও বানাইনি, আজকে ভিডিওটা করছি। আমার ভয়েসে একটু প্রবলেম তোমরা মনে হতে পারে, তাই কাজেই বলবো আজকের মতন এই ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, তো পুরোটা দেখো না, অনেকে চলে যাও বা অনেকে স্কিপ করে করে দেখো, সাবস্ক্রাইব করো না, এগুলো ঠিক না, একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদেরকে ব্যাপারটা বলি। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নিজে জানিয়েছেন যে বরবাদ সিনেমাটা মেগাস্টার শাকিব খান ছাড়া সম্ভবই হতো না। ঠিক যেরকম রায়হান রাফি তুফান সিনেমাটার সময় বলেছিলেন যে এটা শাকিব খান ছাড়া সম্ভবই হতো না, ঠিক সেই রকম ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলেছেন যে বরবাদ মেগাস্টার শাকিব খান ছাড়া সম্ভবই হতো না। এবং বরবাদের কটা গান থাকতে চলেছেন উনি সেটাও আপডেট দিয়ে দিয়েছেন। বরবাদে মোট 5টা গান থাকতে চলেছে, 5টা গানের মধ্যে একটা আইটেম সং থাকতে চলেছে। আমি তো এটা আগেও বলেছি, নুসরাত জাহান গান পারফর্ম করতে চলেছে। তো একটা আইটেম সং থাকছে, একটা রোম্যান্টিক সং থাকছে, আর একটা গান কিন্তু সিচুয়েশনাল সং থাকছে, মানে সিনেমার সাথে ব্যাকগ্রাউন্ডে বাজতে পারে, এরকম হতে পারে। এবং দুটো গান গেয়েছেন কিন্তু প্রীতম হাসান। মানে আমরা যেটা জানতাম যে প্রীতম হাসান একটা গান করছে, তো প্রীতম হাসান কিন্তু এখানে দুটো গান করেছে। ডিরেক্টর কিন্তু এখানে স্পষ্ট চাইছে প্রীতমের দুটো গান থাকতে চলেছে। এবং ডিরেক্টর এটাও জানিয়েছেন যে বরবাদের বাজেট রিকভার নিয়ে উনি যখন জিজ্ঞাসা করছেন যে বরবাদ এত বড় বাজেটের ছবি, নাহিয়ান ইমন মেহেদী হাসান হৃদয়কে, তাই এই বাজেটটা রিকভার হবে কি? তুফান সিনেমার তখন বাজেটের উনি বলছেন তুফান সিনেমার বাজেট 7-8 কোটি টাকা, সেটা তো রিকভার হয়েছে। কেউ কি ভেবেছিল যে বাংলাতে কোনো 7-8 কোটি বাজেটের ছবি তৈরি হবে? তৈরি হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, মানে প্রচুর টাকা কালেকশন করেছে সিনেমাটা। এবং বরবাদ যদি দর্শকদের ভালো লেগে থাকে তাহলে দর্শক কিন্তু বরবাদ দেখতে হবে। এবং মেহেদী হাসান হৃদয় যেটা বুঝলাম যে কোনো রকম কোনো চাপা মানে মিথ্যে কথা এটুকু আমি দেখলাম না, স্পষ্ট ভালো মনের একজন মানুষ। মানে অনন্য মামুন এবং মেহেদী হাসান হৃদয় দুজনকেই যদি আমরা পাশাপাশি দেখি, আমি অনেক অংশে এগিয়ে রাখবো মেহেদী হাসান হৃদয়কে। কারণ একটা মানুষের কতটা মানে ভদ্র হলে এই কথাটা বলে, যখন ওনাকে জিজ্ঞাসা করছে যে ঈদে কোন সিনেমাটা চলবে, বরবাদ কম্পিটিস্টার কারা, উনি তখন বলছেন যে দাগিও ভালো চলবে, জঙ্গলিও ভালো চলবে, এবং ঈদের যে সকল সিনেমা চলছে সব ভালো চলবে। এবং দর্শকদের আলটিমেটলি যেটার গল্প পছন্দ হবে, দর্শক যে সিনেমাটা দেখে স্যাটিসফাইড হবে, সেই সিনেমাটা 1 নম্বরে যাবে। উনি একবারও কিন্তু বলছেন না আমার বরবাদ 1 নম্বরে যাবে বা এটা 1 নম্বরে যাবে। উনি এতটাই মানে ভালো মনের এবং বড় মানুষ বলা যেতে পারে। এবং অনন্য মামুন যেমন দরদের আগে বারবার এরকম লাফাচ্ছে, তখন একটা জিনিস বলছেন যে আমি আগে থেকে কিছু বলবো না, আগে দর্শক দেখুক, দর্শক বিচার করুক, তারপর আমি বলবো। মানে এটাও যখন জিজ্ঞাসা হচ্ছে বরবাদ কেমন ছবি হয়েছে একটু বলুন, তখন বলছে বরবাদ ভালো ছবি হয়েছে, তবে দর্শক দেখে বাকিটা জাজ করবে। মানে মেহেদী হাসান হৃদয় এতটা সুন্দরভাবে ফ্লুয়েন্টলি যে এত ভালো ভালো কথা বলেছেন, এটা কিন্তু দেখে আমার বেসিক্যালি খুবই ভালো লাগলো যে একটা ডিরেক্টর এরকমই হওয়া উচিত। মানে মেহেদী হাসান হৃদয়ের মতন ডিরেক্টর আরও দরকার, আমি আজকের এই ভিডিওতে বলছি। কারণ ওনার দেখো ডিরেক্টর, উনি একজন ভালো মানুষ, এটুকু আমি যেটা দেখে বুঝলাম। এবং উনি খুব সহজ সরল মানুষ, এবং উনি মানে যেরকমভাবে ইন্টারভিউটা হলো, বরবাদ তো খুবই ভালো ছবি হয়েছে, এটা তো নিয়ে কোনো অস্বীকার কিছু নেই। তো বরবাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি একটা দারুণ ব্লকবাস্টার কিছু আমাদের সামনে আসতে চলেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।